হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আজ চলে এসেছি তোমাদের মাঝে যে তোমাদের এনটিপিসি এক্সামের জন্য যে টপ তোমাদের স্পেশাল ম্যাথে ক্লাস চলছিল, আজ তার কিন্তু সপ্তম ক্লাস অলরেডি কিন্তু 6টি ক্লাস দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই দেখো, যে এনটিপিসি এক্সামের স্পেশাল ক্লাস বলে কিন্তু প্লে লিস্ট করা আছে, ওখান থেকে সবাই দেখে নেবে। তা চলো দেখো, আজ প্রথম প্রশ্ন দেখে নেবো যে আজ আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন সলভ করার আগে একটি কথা না বলে নয়। দেখো, তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর 5G কনসেপ্ট তোমাদেরকে শেখানো হচ্ছে। জাস্ট তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ওপিনিয়ন, যে তোমাদের কেমন লাগছে ট্রিক্সটা, এই কারণে সবাইকে বলবো যে একটি প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে, যাতে সবাই এই ধরনের স্ট্যান্ডার্ড ক্লাস দেখে নিতে পারে এবং সব থেকে বেস্ট যে টেকনিক এক্সামে কিভাবে ম্যাথ সলভ করবে সেই পদ্ধতিটাও শিখে নিতে পারে। বোঝা গেছে? চলো দেখো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে এত টাকা বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে এত বছরের জন্য নিবেশ করায় প্রাপ্ত মিশ্র ধন কত হবে যদি সুদ 9 মাস অন্তর দেওয়া হয়। বোঝা গেছে কি বললাম? একদম টপ লেভেলের প্রশ্ন, যে এনটিপিসি এক্সামের জন্য। তো কিভাবে সলভ করবে যাতে করে আমাদের 5 থেকে 6 সেকেন্ড টাইম লাগে, এর বেশি যেন না লাগে। দেখো, তাহলে সব থেকে বেস্ট টেকনিকই কিন্তু তোমাদেরকে এফবিআই প্রোভাইড করে থাকে। দেখো কত পার্সেন্ট বলেছে, বলবে 13.1/3%। 13.1/3% বলতে 3 × 39 আর একে কত আমাদের 40, মানে 40/3%। 40/3% বলেছে কি বার্ষিক দিচ্ছে, বার্ষিক বলতে 12 মাস। তার মানে 12 মাসে যদি এত পার্সেন্ট হয়, এক মাসে কত হবে? বলবে এখানে আমাদের 12 চলে আসছে। তাহলে বলো এবার কত মাস অন্তর তোমাকে দিতে বলেছে? বলেছে না যে 9 মাস অন্তর বের করতে বলেছে। তাহলে 9 মাস অন্তর যদি বের করতে হয়, তাহলে 9 মাসে কত পার্সেন্ট করে তোমার পড়ছে দেখো। তাহলে না 4 দিয়ে কাটো, 4 × 10 = 40, 4 দিয়ে কেটে দাও 3, 3 × 3 = 9, 9 9 ক্যান্সেল আউট করে দাও। তার মানে কত পার্সেন্ট করে দেবো আমি? যে 9 মাসে আমাদের 10% করে পড়ছে। টোটাল কত বছর দিতে বলেছে আমাকে? 2.1/4 বছর। 2.1/4 বছর বলতে কত মাস হচ্ছে? দেখো 2 বছর মানে হচ্ছে কত? 2 বছর মানে আমাদের 24 মাস, আর 1/4 বছর মানে হচ্ছে আমাদের কত? 3 মাস। 24 আর 3 হয়ে গেছে কত? 27 মাস। তাহলে টোটাল কত মাস আমাদের? 27 মাস। আমরা বছরকে কি করলাম? মান্থে কভার করে নিলাম। বোঝা গেছে? মান্থে কি করলাম? কনভার্ট করে নিলাম। তাহলে আমাদেরকে সুদ দিতে বলেছে ক মাস অন্তর? বলেছে যে 9 মাস অন্তর। তাহলে 9 মাস অন্তর যদি আমরা সুদ দিয়ে থাকি, আর যদি টোটালে 27 মাস পর্যন্ত আমাদের দিতে হয়, তাহলে কবার দেবো আমি? বলবে 9 মাস, আবার 9 মাস, আবার 9 মাস, মানে তো কতবার দেওয়া পড়ছে দেখো না আমাদের? 3 বার। তাই নয় কি? তার মানে আমরা 9 মাস অন্তর অন্তর যদি দিই, টোটালে আমরা কবার দিচ্ছি? আমাদের সার্কেল কবার আসছে দেখো? 3 বার। তাহলে আমার কত পার্সেন্ট হারে দেবো আমরা? বলবে 10% হারে, 10% হারে, 10% হারে। তাই নয় কি? 10% হারে দেবো। তাহলে বলো যে 10%-এর যদি আমরা ফ্র্যাকশনে প্রকাশ করি, তাহলে কত হয়? বলবে 1/10। তার মানে 10 টাকায় আমাদের 1 টাকা সুদ। 10 টাকায় যদি 1 টাকা সুদ হয়, তাহলে সুদে আসলে কত হবে? বলবে 11/10। তাহলে 11 কি আমার অ্যামাউন্ট, 10 হচ্ছে কি আমাদের আসল। তাহলে এবার তুমি এখানে কবার দিচ্ছ? এখানে বলবে 3 বার। তা যতবার তুমি দেবে, সে 2 বার দেবে কি 3 বার দেবে কি 4 বার দেবে, যতবার দেবে সেটা কি করবে? ব্যাস এর মাথায় দিয়ে দাও। মানে 3 বার দেবো, তাহলে এখানে কি করবো আমরা? কিউব করে দেবো। দেখো সব থেকে বেস্ট টেকনিক বলা হচ্ছে। হ্যাঁ, তোমরা মুখে মুখেও কিন্তু এটা সলভ করতে পারো, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমরা প্রপার দেখো একদম বেসিক সহকারে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, যাতে সবাই প্রপারলি বুঝতে পারো। তাহলে দেখো এর কথা হচ্ছে এখানে 11-র কিউব করবো, কত চলে আসছে আমাদের? বলবে 1331। আর 10-এর কত চলে আসবে আমাদের? 10-এর কিউব বলবে 1000। তাহলে আসল কত পেয়েছে এখানে? 1000। বলছে আসল 1000 নয়, আসল কত? 18,000। বলছে আসল 1000 নয়, আসল 18,000। বলো তো 1000-এর সাথে কত গুণ করব যাতে 18,000 চলে আসে? বলবে 18 গুণ করব। ব্যাস, তাহলে এর সাথে 18 গুণ মানে এর সাথেও 18 গুণ করে দেবো, কারণ আমাদের মিশ্র ধনই তো বের করতে বলেছে। মিশ্র ধন বলতে সুদ আর আসল একসাথে, মানে এটা। তা চলো এবার গুণ করো। দেখো কত আসছে? দেখো 18-কে 18, তাহলে 18-র 8, হাতে আমাদের 1, 3 × 54 আর হাতে রাখে 55, 55-র 5, 55-র 5, হাতে 5। আচ্ছা, আমরা লাস্ট 2 ডিজিট তো বের করেছি, একটু চেক করে নিই। অপশনে 2 ডিজিট আমাদের 58 থাকতে হবে। 58 নেই, 58 নেই, 58 নেই, 58 আছে। তার মানে অপশন এ আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? এক্সামে না তোমরা পুরোটা ক্যালকুলেশন করবে না, কারণ তোমাদেরকে একদম কি শর্ট টেকনিক ইউজ করতে হবে, অন্যদের তুলনায় ফাস্ট থাকতে হবে। কিভাবে ফাস্ট থাকবে? এই কারণে বলি যে পুরোটা ক্লাস মনোযোগ সহ দেখো, দেখো কিভাবে কোথায়
কতটা স্পিডি সলভ করতে হয় প্রপারলি তোমরা শিখে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা কিভাবে সলভ করছো এইভাবে। তাহলে নেক্সট প্রশ্ন চলো এবার আমরা দেখে নিই। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে এত টাকা 3 বছরে বৃদ্ধি পেয়ে এত টাকা হয়। যদি সুদের হার 4% বৃদ্ধি পায় তাহলে রাশিটি বৃদ্ধি পেয়ে কত হবে? বোঝা গেছে কি বললাম? তাহলে তোমরা বলো, দেখো এটা আমাদের সরল সুদের প্রশ্ন, তাই নয় কি? আর সরল সুদ আমরা কি জানি যে প্রত্যেক বছর আমাদের কি হয়, সমান হারে বাড়ে, তাই নাকি? প্রত্যেক বছর যদি সমান হারে বাড়ে তাহলে প্রথম বছর যদি 4% হয়, তাহলে বলো এক বছরে যদি 4% হয় 3 বছরে কত পার্সেন্ট বাড়বে? 3 বছরে কত পার্সেন্ট বাড়বে? বলবে 3 4 12%। তার মানে আমরা 12% বেশি কি পাবো, ইন্টারেস্ট পাবো, তাই নয় কি? 12% যদি বেশি ইন্টারেস্ট পাই তাহলে বলো তোমার টাকা কত রয়েছে এখানে, 800 টাকা। তাহলে বলো 800 টাকার 12% কত চলে আসবে? পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, 8 12 কত চলে যায় যাচ্ছে আমাদের 96 টাকা। তাহলে বলো তুমি কত টাকা ইন্টারেস্ট বেশি পাচ্ছ? 96 টাকা। আর এখানে কত টাকা রয়েছে? 920 টাকা। ব্যাস 920 টাকার সাথে 96 টাকাকে অ্যাড করে দাও, তবেই তো তুমি এত টাকা ফাইনালি পাবে, তাই নয় কি? যে 6 মানে বৃদ্ধি পাবে বলেছে না, তাহলে 6 9 2 11 1 হাতে 1 মানে 1016 টাকা। 1016 কোথায় আছে দেখো, অপশন সি। ব্যাস অপশন সি তোমাদের কারেক্ট আনসার। তাহলে এবার বলো তো, যদি তোমরা এই লজিক এক্সামে অ্যাপ্লাই করো ক সেকেন্ড লাগতে পারে? বড় জোর 5 থেকে 6 সেকেন্ড, তাই নাকি? কিন্তু হ্যাঁ তোমার মধ্যে ক্যালকুলেশন ফাস্ট থাকতে হবে। ক্যালকুলেশন যদি তোমার স্লো থাকে তাহলে সেক্ষেত্রে দেখা গেল তোমাদের 15-20 সেকেন্ড টাইম লেগে যাবে, এর তো বেশি লাগতে পারে না, এটা অসম্ভব। বোঝা গেছে কি বললাম? দেখো যারা রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, রেলওয়ে সার্ভিস করার স্বপ্ন রয়েছে, ম্যাথ ভীষণ দুর্বল, জিআই স্যার মোটামুটি পারি, তবে তোমাদের জন্য বলবো যে আমরা এফবিআই তোমাদের জন্য রেলওয়ে স্পেশাল ক্রান্তিকারী ব্যাচ নিয়ে চলে এসেছে, যেখানে ম্যাথ কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ বেসিক সহকারে 5G কনসেপ্টের সহকারে সলভ করানো হবে, যাতে করে ম্যাথ না তোমরা এক্সাম হলে দেখবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা আরামসে সলভ করবে, স্মার্টনেস ভাবে সলভ করবে। আর এখনকার দিনে যে স্মার্টনেস জানে না, যে 5G কনসেপ্ট জানে না বাবা ম্যাথ, তার পক্ষে কিন্তু এক্সামে ফুলফিল কমপ্লিট করে আসা অসম্ভব ব্যাপার। সিলেকশন কিন্তু সেই পাবে যে স্মার্টনেস লাগাবে, যে 5G কনসেপ্টে ম্যাথ সলভ করবে। এই কারণে অবশ্যই বলবো তোমাদের এটা অবশ্যই শেখাটা জরুরি। তাহলে ম্যাথ গেল, সাথে কি করছি আমরা, জিআইটাও তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজই করানো হচ্ছে, সাথে ম্যাথের মতো জিআইটাও আমরা টাইপ ওয়াইজই কমপ্লিট করে দিচ্ছি। এর সাথে তোমাদের জন্য কি করা হচ্ছে, স্ট্যাটিক্সের জিকেটাও কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি। তাই বলবো যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে অ্যাপসের লিঙ্ক রয়েছে, লিঙ্কসটিকে ইনস্টল করো, ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নাও। আর না হলে প্লে স্টোরে গিয়ে সার্চ করো ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, সার্চ করে অ্যাপসটিকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। বোঝা গেছে? তা চলো এবার অনেকক্ষণ কথা হলো, এবার দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন। এবার আমরা স্পিডি আমরা ম্যাথ সলভ করব। বোঝা গেছে? আর কোনো কথা নয় এক্সট্রা। দেখো 3 নম্বর প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন। দেখো কি বলেছে, বলেছে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12 এবং 16 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। বলছে উভয় পাইপ একই সাথে খোলা হয়। আচ্ছা, একই সাথে দুটো পাইপই খুলে দিয়েছে, তার মানে এ পাইপ কি বলেছে আমাদের 12 মিনিট, আর বি পাইপ কত বলেছে আমাদের 16 মিনিট। বোঝা গেছে কি বললাম? তাহলে এই দুটো পাইপ যদি একসাথে খোলো তাহলে তোমরা প্রথমে কি করবে, অ্যাট ফার্স্ট এই 12 আর 16 এলসিএম বের করবে, তাহলে কি পেয়ে যাবে, তাহলে পেয়ে যাবে যে ট্যাঙ্কিটির টোটাল ধারণ ক্ষমতা কতটা। হ্যাঁ, তাহলে টোটাল দেখো কত পেয়ে গেছে আমরা 48, 48কে 12 দিয়ে যদি ভাগ করা চলে যাবে 4 12 48 আর 3 16 48। তাহলে এ পাইপ আর বি পাইপের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি 4 আর 3। এবার কি বলছে দেখো, যে উভয় পাইপ তো আমরা একসাথে খুলেছি, বেশ ভালো কথা, উভয় পাইপ একসাথে খুলেছি। বলেছে কিন্তু পাইপ এ ভরাটের 4 মিনিট আগে বন্ধ হয়ে যায়। কে বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেওয়া হয় কাকে, পাইপ এ কে। পাইপ এ 1 মিনিটে কতটা ভরছে, বলবে 4 ইউনিট। 1 মিনিটে যদি 4 ইউনিট ভরে থাকি তাহলে বলো 4 মিনিটে কতটা ইউনিট ভরে, বলবে 4 মিনিটে স্যার, তাহলে আমরা 4 এর সাথে 4 গুণ করব, মানে 4 4 16 ইউনিট। তার মানে 16 ইউনিট ওকে দিয়ে কাজ না করিয়ে বন্ধ করা হলো।
তাহলে যখন তোমাদের এই যে আগে কথাটা থাকবে, আগে আগে দেখো, আমি যখন টাইম অ্যান্ড ওয়ার্কে তোমাদের এই টাইপের প্রশ্ন করাই তখন বারবার তোমাদেরকে বলেছি যে রেলওয়ে এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন না এসে থাকতে পারে না, কারণ প্রত্যেক বছর রেলওয়ে এক্সাম এই প্যাটার্নের প্রশ্ন তুলবেই তুলবে, এই পরম সত্য। হ্যাঁ, তো আগে বললে কি করবে, যে তোমাদের 4 মিনিট আগে যে 4 মিনিটে যে কাজটা তোমাদের এ না করে বন্ধ হয়ে যাচ্ছিল, এই কাজটা তাকে দিয়ে কি করবে, জোর করে করাবে, জোর করে করাবে। তাহলে আগে কি রয়েছে আমাদের 48 ইউনিট, ব্যাস তাহলে 16 ইউনিট এর সাথে যোগ করে দেওয়া টোটাল কাজের সাথে, টোটাল যেটা রয়েছে 8 আর 6 14, 4 হাতে আমাদের 1, মানে টোটাল হয়ে গেছে এখন কত আমাদের 64 ইউনিট। 64 ইউনিট, এই 64 ইউনিটই বলেছে ট্যাঙ্কিটি কত মিনিটে সম্পূর্ণ হবে। দেখো এই 64 ইউনিট কে করবে, এবার বলবে এ পাইপ আর বি পাইপ, দুটো পাইপ মিলে 64 ইউনিট কাজ করবে। হ্যাঁ, তাহলে এবার দুটো পাইপের এফিসিয়েন্সি কত, বলবে 4 আর 3 মানে 7, ব্যাস একে 7 দিয়ে ডিভাইড দিয়ে দাও, 7 9 63, মানে দেখো আমাদের 9 মিনিট, 9 মিনিট দিয়ে স্টার্ট হবে, তো 11 মিনিট দিয়ে স্টার্ট হয়েছে, কাটো 11 মিনিট দিয়ে রয়েছে, 10 মিনিট দিয়ে রয়েছে, 9 মিনিট, মানে অপশন ই 9 মিনিট 8 সেকেন্ড চলে আসবে। 9 মিনিট 8 সেকেন্ড অ্যাপ্রক্স, হ্যাঁ অ্যাপ্রক্স 8 সেকেন্ড, কারণ পয়েন্টে থাকবে এরপরে। বোঝা গেছে কি বললাম, যে আমাদের তাহলে এটাই দেখো আমাদের উত্তর, কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পারলে? এবার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ স্যার ক্লিয়ার, আজ মজা এসে গেল। এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে তোমাদের রেলওয়ে এক্সামে 100% কিন্তু একটি প্রশ্ন পাবেই পাবে, প্রত্যেক শিফটে দেখবা থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি। হ্যাঁ, দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলির দিক নির্দেশনা অনুযায়ী একটি বিমান যথাক্রমে এত কিমি পার ঘন্টা, হ্যাঁ এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা এবং এত কিমি পার ঘন্টা বেগে ওড়ে। দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের সময় তোমাদেরকে বলা হয়েছিল যখন এরকম তোমাদের স্পিড গুলো দেবে এবং একটা নির্দিষ্ট দূরত্ব তোমাকে যেতে বলবে, সেক্ষেত্রে তোমাদের গড় গতিবেগ কিভাবে বের করবে। এবং আবার এভাবে প্রশ্ন আসে যে আমি একটা স্পিডে গেলাম, নির্দিষ্ট এই পর্যন্ত আসলাম, এসে আবার একটা স্পিডে আমি পুনরায় যেখান থেকে স্টার্টিং করেছিলাম ওখানে চলে আসলাম, তাহলে গড় গতিবেগ কত হবে। এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে কিন্তু ভীষণ মাত্রায় থাকে। তো সমস্ত রকম প্রশ্ন না, দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্লেলিস্টে যাও, দেখো ওখানে গিয়ে তোমরা এই ক্লাসটা প্রপার দেখে নেবে, ওখানে সমস্ত ডিটেলস করা আছে। তাহলে কিভাবে তোমরা বেস্ট টেকনিক এখানে অ্যাপ্লাই করবে, যে তোমাদের এখানে 300 200 আর 240 এদের এলসিএম বের করে নেবে। তাই এদের এলসিএম কত পেয়ে যাচ্ছ, এদের এলসিএম পেয়ে যাবে কত 1200, তাহলে যেটা এলসিএম হচ্ছে ওটাই তোমার টোটাল ডিস্টেন্স। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার এখান থেকে তুমি টাইমটা বের করে নাও, কত আসছে দেখো এখানে 4, দেখো 1200কে 300 দিয়ে ভাগ করব, তাহলে কত পেয়ে যাবো আমরা 4 4, আর 1200কে 200 দিয়ে ভাগ করব 6, 1200কে 240 দিয়ে ভাগ করব, কত চলে আসবে আমাদের 5, তাই না, 5 24 120 5। তাহলে টোটাল টাইম কত হয়ে গেছে 5 6 4, মানে 6 4 10 আর 5 15, ব্যাস টোটাল ডিস্টেন্সকে এই যে টোটাল টাইম দিয়ে এখানে ডিভাইড দিয়ে দাও, কত হয়ে গেছে 15, ব্যাস একেবারে দেখো 8 15 কত হয়, 15 দিয়ে এবারে কাটো, 15 দিয়ে 15 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 5 দিয়ে কিমি পার ঘন্টা না, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে চলে আসছে আমাদের 3 4 12 400, 5 দিয়ে কেটে একবারে কত চলে আসছে আমাদের 80, 80 চলে আসছে আমাদের। হ্যাঁ, বলছে সমগ্র ত্রিভুজ জুড়ে বিমানটির উড্ডয়নের সময় গড় গতি নির্ণয় করো, গড় গতি নির্ণয় করব। ও দেখো এখানে তো আমরা তো 1200 পেয়েছি, তাহলে আমাদের দেখো প্রথমে একটা গতিবেগ একটা গতিবেগ পেয়েছি না, ব্যাস তাহলে এর সাথে তোমরা কি করবে 3 গুণ করবে, মানে এই 80 যেটা বেরোবে এই 80-র সাথে 3 গুণ করে দেবে, কারণ আমাদের 1200 করে কত হচ্ছে 3 বার হচ্ছে, মানে 1200 ডিস্টেন্স 1200 ডিস্টেন্স 1200 ডিস্টেন্স 3 বার, তাহলে এর সাথে গুণ করে দেবে এবার 80 × 3 মানে কত চলে আসছে আমাদের 240, ব্যাস 240, তাহলে আমাদের কি পেয়ে যাচ্ছ এভারেজ স্পিড পেয়ে যাচ্ছ। দেখো বলেছে না গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ কত পেয়ে যাচ্ছি আমরা 240, ব্যাস 240 কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার আসবে। তোমরা কিন্তু 80 করো না, কারণ আমাদের এখানে 1200 × 3 বাই তুমি কি করবে এটা করে দিচ্ছ 15,
তাহলে কত চলে আসছে তোমাদের 240 চলে আসছে। বোঝা গেছে কি বললাম? তা চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলেছে দেখো যে কি বের করতে বলেছে এলসিএম। তো এলসিএম কিভাবে বের করবে? দেখো তোমাদেরকে কিন্তু এই টাইপের প্রশ্ন সলভ করা আছে। যদি দেখো যে এখানে তোমাদের সাইন মাইনাস আর প্লাস রয়েছে, কি বললাম, সাইন যদি মাইনাস আর প্লাস থাকে তোমাদের রুট কিসে চলে আসে? বলবে রুট চলে আসবে তোমাদের প্লাসে আর প্লাসে। তাহলে প্লাসে প্লাসে যদি আসে তাহলে 15কে কি করব আমরা এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন ওই দুটো সংখ্যা যোগ করলে কত হয় আমাদের 8 হয়। তাহলে কি বলবে? বলবে 3 আর 5। বোঝা গেছে কি বললাম? সেম দেখো এখানেও তাই মাইনাস প্লাস আছে, তাহলে 6কে ভাঙবো এমন দুটো সংখ্যায় যেন যোগ করলে 5 হয়। তাহলে কি বলবে? যে বলবে 2 আর 3। হ্যাঁ, তাহলে এক্স এর মান যদি একটা 3 হয় আর একটা কত হচ্ছে এক্স এর মান 5, তাহলে এক্স এর মান যদি একটা 3 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে x মাইনাস 3 x, কারণ x এর মান যদি এখন 3 হয় দেখো, তাহলে এবার কি হচ্ছে x এই 3 কে পাশে নিয়ে আসি তাহলে -3 হয়ে যাবে, তাই না? কি ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা কি পেয়ে যাবো আমি x - 3 পেয়ে যাব, আর একটা কত পেয়ে যাচ্ছি x - 5 পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমটা করে আমরা এটা পেয়েছি, এবারে দ্বিতীয়টা করে কি পেয়ে যাব? বলবে x - 2 পাবো আর একটা x - 3 পাবো। তাহলে এবারে দুটোর মধ্যে এলসিএম নেব, এ একটা রাশি এ একটা রাশি, তাহলে বলো এলসিএম কত চলে আসবে? x - 3 x - 3 মিলে গেছে, কমন নিয়ে নাও x - 3, আর থাকছে কি আমাদের পড়ে x - 2 পড়ে থাকছে, আর হচ্ছে কত থাকছে x - 5 পড়ে থাকছে। ব্যাস, তাহলে এটাই কিন্তু তোমাদের কারেক্ট আনসার। যদি তোমরা প্রপার বেসিক সহকারে করতে চাও ব্যাস তাহলে দেখো এটাই x - 2 x - 3 x - 5 অপশন ডি। দেখো অপশন ডি কারেক্ট আনসার। তোমরা না এত কিছু না করেও জাস্ট মাইন্ডের সাহায্য কয়েক সেকেন্ডে ভাবনা চিন্তা করে বের করতে পারো। তোমরা দেখতেই পারছো এখানে 15 আছে, তার মানে x - 3 আমাদের আসবে, x - 5ও আসবে। তা দেখো x - 3 আছে, x - 5 এটাতে নেই, দেখেছো এটা তো x - 5 নেই। হ্যাঁ, এটা তো x - 5 নেই, এটাতে রয়েছে। দেখো কতটুকু টাইম লাগলো, কতটুকু টাইম লাগলো বলো? বড় জোর 2 সেকেন্ড, 2 সেকেন্ড কি 3 সেকেন্ড আমি ধরে নিতে পারি, এর বেশি সময় লাগতে পারে না, কারণ আমরা এখান থেকেই সলভ করেই কিন্তু বলে দিতে পারি যে আমাদের উত্তরটা কত আসছে। বোঝা গেছে কি বললাম? এতটা বললাম তোমাদের সুবিধার্থে, যাতে এই প্যাটার্নের প্রশ্ন যদি তোমাদের আবার আসে তোমরা যাতে সলভ করে আসতে পারো। বোঝা গেছে কি বললাম? তা চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নাও। সন্ধ্যার প্রশ্ন এস প্রবলেম থেকে বলেছে যে এত, বলছে এ ও বি এর 4 বছর আগে বয়স অনুপাত ছিল এত, 4 বছর পরে এত হয়েছে। দেখো 4 বছর আগে ছিল এত, 4 বছর পরে হয়েছে এত। কিভাবে সলভ করবে? স্মার্টনেস ট্রিক্সটা দেখো আগে, মজা এসে যাবে। হ্যাঁ, যে 2:3 আর ওখানে কত বলেছে 5:7। তোমরা সবার প্রথমে কি করবে? এদের মধ্যে রেশিওটাকে ইকুয়াল করে নেবে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত 1, এদের মধ্যে ডিফারেন্স কত 2, রেশিওটা দেখো সমান নেই, তাহলে সমান করে নাও। যে এদের ডিফারেন্স এদের সাথে গুণ করো, আর এদের ডিফারেন্স কি করবে? এদের সাথে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এখানে 2 দুগুণ 4, 3 দুগুণ 6 আর 5:7। ব্যাস, এবার এদের মধ্যে ডিফারেন্স বের করো। তাহলে এটা ছিল কি আমাদের 4 বছর আগে, আগে ছিল না 4 বছর আগে, আর এটা এই রেশিওটা ছিল কি আমাদের 4 বছর পরে। তাহলে বলো 4 বছর আগে থেকে 4 বছর পরে যদি যায় টোটাল কত হচ্ছে আমাদের? আমার এখানে 8 বছর, মানে আমরা কি করব? এই 4 বছর আর এই 4 বছর অ্যাড করব, টোটাল 8 বছর। তাহলে এবার এইখানে এদের ডিসটেন্সটা বের করবে 7 থেকে 6 এর। তাহলে 7 থেকে 6 এর ডিসটেন্স কত আমাদের? 1। তাহলে 1 মানে হচ্ছে তোমার ওই 8। তাহলে 1 এর মান যদি 8 হয় তাহলে বলো এবার 4 এর মান কত হবে? বলবে 32। 6 এর মান কত হবে? বলবে 6 8 48। তাহলে এই যে 32 আর 48 পেয়েছি, এটা কিন্তু 4 বছর আগে এর বয়স, আর এটা 4 বছর আগে বিয়ের বয়স। তাহলে বর্তমানে বয়স কত হবে? বলবে যে বর্তমানে বয়স আমরা এর সাথে 4 যোগ করে দেবো, তাহলে এর সাথেও 4 যোগ করে দেবো, তাহলে বর্তমান পেয়ে যাবো 36, আর এখানে পেয়ে যাচ্ছি কত আমরা? 52। দেখো 36 52 তোমাদের অপশন ডিতেই রয়েছে। 36 52 আমাদের দেখো কোথায় রয়েছে? আমাদের অপশন ডিতে। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই তাহলে এবার। নাও দেখো কি বলেছে, রেলওয়ে এক্সামের কিন্তু জন্য শানদার প্রশ্ন এটা। হ্যাঁ, বলেছে এতজন সৈন্যের জন্য 30 দিনের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। যদি 50 জন সৈন্য ক্যাম্পে উপস্থিত না থাকে,
দেখো এই টাইপের প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম যে সবসময় তোমরা এমডিএইচ মশলা দিয়ে করবে। এমডিএইচ মশলা, এম বলতে ম্যান, ডি বলতে ডে, এইচ বলতে আওয়ার। তাহলে এটাকে কি করে তোমরা 1 নাম দিয়ে দাও যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, বাই W1। সেম আবার লেখো এমডিএইচ বাই W। তাই এটা যেহেতু 1 দিয়েছো না, এটাকে 2 দিয়ে দাও যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এবার কি হচ্ছে, প্রথমে ছিল কজন আমাদের 250 জন, ব্যাস 250 জন লেখো। কদিনের ছিল, বলবে 30 দিনের ছিল, তাই নয় কি? পরে বলেছে 50 জন সৈন্য ক্যাম্পে উপস্থিতই থাকে না, তাহলে 50 জন যদি না থাকে তাহলে কজন থাকছে, 200 জন। তাহলে 200 জন আর বলেছে কতদিন লাগবে, তাহলে 200 জন আর কতদিন লাগবে সেটা একটু বের করে নি। 0 0 কেটে দাও, তাহলে 3 25 75, 75কে 2 দিয়ে ভাগ করে দাও, 37.5, 37.5 লাগছে আমাদের টোটাল দিন। তাহলে বলো এবার আগে কদিন লাগছিল আমাদের, 30 দিন, এখন কত লাগছে, 37.5 দিন। তাহলে এক্সট্রা কত দিন লাগছে এখানে, বলবে এক্সট্রা লাগছে আমাদের 7.5 দিন। ব্যাস এটাই তো এক্সট্রা মানে অতিরিক্ত দিন। হ্যাঁ, তাই তো বলেছে তোমাকে খাদ্য সরবরাহ করতে কত অতিরিক্ত লাগবে আমাদের, অতিরিক্ত কত থাকছে আমাদের, বলবে 7.5 ডেজ, যেটা অপশন ডিতে রয়েছে। ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো কি বলেছে, 8 নম্বর প্রশ্ন বলেছে এ এবং বি এত টাকার বিনিময়ে একটি কাজ করার প্রতিশ্রুতি নেয়। এ এটি 20 দিনে করতে পারে এবং বি 30 দিনে করতে পারে, আর সি এর সাহায্যে তারা 8 দিনে এটি শেষ করছে, মানে কাজটাকে শেষ করছে। তাহলে বলো এ যদি কত দিনে করছে, 20 দিনে, বি কত দিনে করছে তোমাদের, বলবে বি করছে আমাদের 30 দিনে, আর সি এর সাহায্যে তারা 8 দিনে শেষ করছে। সি এর সাহায্যে যেহেতু করছে তার মানে এ প্লাস বি প্লাস সি 3 জনাই করছে, তাই নয় কি? কদিনে, বলবে 8 দিনে। তাহলে এদের কি করবো এবার আমরা, এলসিএম বের করবো। তাহলে এলসিএম কত চলে আসছে, 120, আর যেটা এলসিএম পাবো ওটাই হচ্ছে কি আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে 120কে 20 দিয়ে ভাগ করে দাও 6 হবে, 120কে 30 দিয়ে ভাগ করে দাও 4 হবে, 120কে 8 দিয়ে ভাগ করে দাও কত চলে আসবে, 8 15 120 15 চলে আসছে। তাহলে আমরা এখানে এর এফিসিয়েন্সি পেয়েছি 6, বি এর পেয়েছি 4। তাহলে বলো এ বি সি 3 জন মিলে যদি 15 হয়, তার মধ্যে এ আর বি যদি আমাদের 10 হয়ে যায়, তাহলে সি কত হবে, বলবে 15 থেকে 10 বাদ দেবো, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, 5 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এবার 3 জনের কাজ কত, 15, মানে 15 এফিসিয়েন্সিতে সি এর 3 জনের তো 15 এফিসিয়েন্সি, 15তে সি এর কত 5, তাহলে কত হচ্ছে সি এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে যাচ্ছি, বলবে 1/3, তাই নয় কি? তাহলে সি এর যে ক্ষমতা, সি যে ক্ষমতা দিয়ে কাজ করছে সে অ্যামাউন্টও ঠিক সেভাবেই পাবে, তাই নয় কি? তাহলে 1/3 অ্যামাউন্ট পাবে। কত টাকার 1/3 পাবে, বলবে 18,750 টাকার। তাহলে 18,750 টাকার 1/3 অ্যামাউন্ট সি পাচ্ছে, মানে আমি যেটুকু কাজ করব সেটুকুই তো আমি অ্যামাউন্ট পাবো, তাই নয় কি? তাহলে এবার 3 দিয়ে কাটো, 3 6 18, 3 25 75, 0 মানে 62 50, 62 50 কোথায় আছে দেখো, অপশন ডি। বাহ, অপশন ডি তোমাদের কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? দেখো এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে কিন্তু সবাই কিন্তু প্র্যাকটিস করবে, কেউ কিন্তু ক্লাসটাকে স্কিপ করে চলে যেও না, কারণ আজকে দেখো পুরো ছাঁটাই করে টপ প্রশ্নগুলোকে নিয়ে আসা হয়েছে, যে প্রশ্ন রেলওয়ে এক্সামের জন্য ট্রেন্ডিং প্রশ্ন এবং ফেভারিট প্রশ্ন। বোঝা গেল? তা চলো, তা সবাই কিন্তু প্রত্যেকটা ক্লাস করবে এবং তোমরা কিন্তু সাথে সাথে প্র্যাকটিস কিন্তু মাস্ট বি করবে। আর প্র্যাকটিসের জন্য দেখো এই যে প্রতিদিন যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে, প্রতিদিনের ক্লাস তোমাদের সলিউশন সহ দেখো প্লেলিস্ট তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ওখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে পেয়ে দেওয়া হয়। আর যারা বলছি দেখো, যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেস করতে চাইছো, অবশ্যই কিন্তু বলবো যে প্লেলিস্ট থেকে, কিংবা দেখো ডেসক্রিপশনে লিংক রয়েছে ফিউচার বাইট ইনস্টিটিউট বলে অ্যাপসটিকে ইনস্টল করবে, ইনস্টল করে ওখানে পারচেস করবে। এখানে ম্যাথ কিন্তু তোমাদেরকে বারবার একটি কথাই বলবো যে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ পুরো 5G কনসেপ্ট সহকারে বেসিক সহকারে করানো হবে, আর এমনভাবে করানো হবে যাতে করে তুমি শুধু রেলওয়ে এক্সাম বলে নয়, তুমি অল ওভার সমস্ত এক্সাম তোমার ম্যাথ আরামসে সলভ হয়ে যাবে। এক্সাম হলে বসে ব্যাস 25টা যদি সাপোজ যদি ম্যাথ থাকে, তুমি 25-25ই পাবে, সেইভাবে তোমাদেরকে ম্যাথ শেখানো হবে। যাই হোক চলো দেখো
নম্বর প্রশ্ন কি বলেছে, একদম টপ লেভেলের প্রশ্ন, এটা টপ লেভেলের প্রশ্ন এবং রেলওয়ে এক্সামের জন্য কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের জিডি 2025 প্রশ্ন, কিন্তু রেলওয়ে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন এবছর তুলবেই কিন্তু একটু। হ্যাঁ, তো কিভাবে সলভ করে দেখো, বলেছে এত এত এতকে বৃহত্তম সংখ্যায় এক্স দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্টাংশ সমান হয়, মানে রিমাইন্ডার সমান হবে। তা বলেছে এক্স অঙ্কগুলির গুণফল নির্ণয় করে। বাহ, শানদার প্রশ্ন, মজা এসে যাবে প্রশ্নটিকে তোমাদের সলভ করে, তাই নয় কি? দেখো, তাহলে বলেছে এতকে বৃহত্তম সংখ্যায় এক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা সবার প্রথমে কি করবে, এট ফার্স্ট এদের মধ্যে ডিফারেন্স বের করো। এই নাও ডিফারেন্স বের করো। তাহলে ডিফারেন্স দেখো, সব থেকে বেস্ট টেকনিক তোমাদেরকে প্রোভাইড করে এফবিআই। এই কারণে অবশ্যই একটি পেয়াসা কমেন্ট আর লাইক কিন্তু করবে। হ্যাঁ, দেখো তাহলে এদের মধ্যে ডিফারেন্স বের করো। কত হচ্ছে ডিফারেন্স, দেখো কত আসছে ডিফারেন্স, 9 1 1 মানে 119। তাহলে এখান থেকে ডিফারেন্স বের করো, কত চলে আসছে 357। তাহলে এবার এই যে দুটো সংখ্যা পেয়েছো, এই দুটো সংখ্যার কি বের করবে, এইচসিএফ বের করবে, গসাগু বের করবে। তাহলে 119 আর 357 মধ্যে গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে বৃহত্তম একটি সংখ্যা, যেটা দুজনের মধ্যেই আমাদের থাকতে হবে কমন, তাই নয় কি? তাহলে বলো এদের মধ্যে আমাদের এইচসিএফ কত পেয়ে যাবো, আমরা বলবে এইচসিএফ আমরা 119 পেয়ে যাব। দেখো 119-এর সাথে 3 গুণ করলে কিন্তু তোমাদের 357 চলে আসে, 3 × 19 = 57 আর 3 × 3। তাহলে আমাদের এইচসিএফ কত পেয়ে যাচ্ছে, 119। তার মানে সংখ্যাটা কত আমাদের 119। এবার বলেছে যে এই যে এক্স সংখ্যাটা পেলাম আমি, বলছে এবার এক্স অঙ্কগুলির গুণফল, তার মানে এদের এবার গুণফল বের করো, গুণফল বের করো। 9কে 9, 9কে 9, তার মানে 9 চলে আসবে। গুণফল 9 কোথায় রয়েছে দেখো, অপশন ডি। ব্যাস, অপশন ডি কারেক্ট আনসার। এবার বলো মজা আসলো কিনা, তুফানি প্রশ্ন কিনা, সলিউশন দেখেছো, পুরো ধাসু সলিউশন। হ্যাঁ, চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। এই নাও 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। আর এই যে এই টাইপের সরল রেলওয়ে এক্সাম বলো, পুলিশের এক্সাম বলো, এসএসসি যে কোনো লেভেলের এক্সাম বলো, সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটা থাকেই, সমস্ত প্যাটার্নের মানে সমস্ত এক্সামে একটা থাকবেই থাকবে। তো কিভাবে সলভ করবে দেখো, তার প্রথমে কি করবে তোমরা, সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, মানে যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা বদমাস নিয়মে সলভ করবে। হ্যাঁ, বদমাস নিয়মে। বি মানে ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবট্রাকশন, মানে এই রুলস অনুযায়ী সলভ করবে। বোঝা গেছে? তাহলে সবার প্রথমে কি করবো আমরা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে দেখো, এখানে 6 থেকে 5 বাদ দাও, 1 চলে আসবে। 1 চলে এসেছে, দেখো এবার কোনো চিহ্ন নেই, মানে কি আছে আমাদের, অফ আছে। তাহলে এবার এর কাজটা আগে করবো, 2 একে কত হবে আমাদের, 2 একে 2 হবে, 2 হলো। তাহলে ব্যাস এইটুকু, তাহলে আমরা কত পেয়ে গেছি, কত পেয়ে গেছি, বলবে 2 পেয়ে গেছি, 2। তাহলে 2 এর সাথে এবার 8 গুণ করবো, কত হবে, 8 × 2 = 16। তাহলে এবার এই 16 থেকে যদি এই 16কে মাইনাস করে দাও, কত হবে, 0। তার মানে এই পুরোটা কত পেয়ে গেছি আমরা, পুরোটা 0 পেয়ে গেছি, 0। চলো এখানে 0 লিখে দিই। তাহলে বলো পুরোটা যদি 0 পেয়ে যায়, তাহলে 0কে কি করব, 31 দিয়ে ভাগ করব। 0কে 31 দিয়ে যদি ভাগ করো, 0কে যদি 31 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, বলবে 0ই হয়ে যাবে। তার মানে এই টোটালটাই আমরা 0 পেয়ে গেলাম। 0-র সাথে 5 গুণ করবো, তাহলে কত চলে আসবে, 0ই হয়ে যাবে। 0-র সাথে 5 গুণ করলে 0 হয়ে যায়। 0-র সাথে 2 যোগ করলে 2 চলে আসবে, 2 চলে আসবে। তাহলে 7-এর সাথে 2 গুণ করে, বার 7 × 2 = 14। ব্যাস 50 থেকে তাহলে 14কে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে, বলবে চলে আসবে কত আমাদের, দেখো 50 থেকে 14 বাদ দেবো, 36 চলে আসবে। আর 36 দেখো অপশন ডিতে রয়েছে, মানে অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? অপশন বি, সরি বি বললাম না, বি উত্তর দেখো 36। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, যে বলেছে এত থেকে এতর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি যাকে 12, 16 এবং 24 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 4 অবশিষ্ট থাকে। শানদার প্রশ্ন, রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন। তো কিভাবে তোমরা এই প্রশ্নটিকে 4 সেকেন্ড, ম্যাক্সিমাম যদি লাগে বলবো 5 সেকেন্ড,
এর বেশি সময় যেন না লাগে, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখাও। কিভাবে সলভ করবে? সব থেকে বেস্ট টেকনিক জানো ম্যাথ কিভাবে সলভ করতে হয়? ইউনিক টেকনিক দেখো। হ্যাঁ, যে বলেছে আমাকে এই যে 400 4000 আর 5000 এর মধ্যে একটা সংখ্যা আছে, যে সংখ্যাটাকে যদি 12 দিয়ে 16 দিয়ে আর 24 দিয়ে ভাগ করি তাহলে 4 রিমাইন্ডার থাকছে। তাহলে তোমরা কি করবে, যে রিমাইন্ডারটা থাকছে ওই রিমাইন্ডার কি করবে, ওই রিমাইন্ডার প্রত্যেকটা অপশন থেকে মাইনাস করে দেবে। মাইনাস করার পর যেটা থাকবে সেই সংখ্যাটা নিশ্চয়ই তোমাদের 12 দিয়ে 16 দিয়ে আর 24 দিয়ে প্রপারলি ভাগ যাবে সম্পূর্ণ রূপে, তাই নয় কি? তাহলে বলো, যদি আমি এখান থেকে সবার থেকে যদি 4 মাইনাস করি, মাইনাস করা কত এসছে দেখো, আমাদের এখানে 2 চলে এসছে, 9 9 4, চলো সবার জন্য আমি প্রত্যেকটা মাইনাস করে দেখাই। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে আমাদের 5 9 4 6, 5 9 6 4 5 6 9 4, ব্যাস এটা পেয়ে গেছি। এবার এই যে 4টে সংখ্যা পেলাম আমরা, এই সংখ্যাগুলোর মধ্যে একটি আমাদের কিন্তু 12 দিয়ে 16 দিয়ে এবং 24 দিয়ে ভাগ যাবে, বাকি 3টে যাবে না, কারণ 3টে ভুল এই কারণে। তাহলে বলো, যদি 12 দিয়ে 16 দিয়ে 24 দিয়ে ভাগ যায়, তাহলে তোমরা বলো তো, এই যে 16 দেখতে পাচ্ছ, 16-র মধ্যে আমাদের মিসাইল নাম্বার দেখো তো 8 আছে কিনা। যদি বলো স্যার মিসাইল নাম্বার কি কি, অবশ্যই বলবো যে প্লে লিস্ট থেকে দেখে নেবে, পুরো মিসাইল নাম্বার বলে একটি সম্পূর্ণ ক্রান্তিকারী ক্লাস করানো আছে। হ্যাঁ, তাহলে যদি দেখো 16 দিয়ে যদি ভাগ যায়, তার মানে সংখ্যাটা 8 দিয়েও ভাগ যেতে হবে, এই তো পরম সত্য, তাই নাকি? 16 দিয়ে যদি ভাগ যায় 8 দিয়েও ভাগ যাবে। হ্যাঁ, তাহলে 8 দিয়ে দেখবো আমরা, 8 দিয়ে চেক করব কোনটা 8 দিয়ে ভাগ যাবে, তাই নাকি? অনেকে বলতো স্যার 12-র মধ্যে 3 আছে, মিসাইল নাম্বার আপনি 3টাও বলেছিলেন, 3টা যদি ধরি, আচ্ছা 3টাও ধরে দেখো না, 3 ধরে দেখবে, দেখো 3 যদি ধরো তাহলে দেখো 4 9 6 5 4 9 6 5 4 9 সবগুলো সেম রয়েছে, তাই না? তাহলে দেখো এবার দেখো 9 কে যাচ্ছে, 6 আছে 10, 15 কে 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটাও 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, এটা যাবে, হ্যাঁ দেখো এটাও 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে তো সবগুলো যাচ্ছে, তাহলে আমরা মিসাইল নাম্বার 3 নিতে পারবো না। আমরা ডাইরেক্ট কি করব, 8-এর রুলস অ্যাপ্লাই করব। আর কি করে তোমরা ডাইরেক্ট এইভাবে বের করবে, এই কারণে বলবো যে প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে একবারে আমরা কোন মিসাইল নাম্বারটা নিব আর মিসাইল নাম্বারে বাকি কি রয়েছে। চলো যাই হোক, দেখো তাহলে আমরা 8-এর নিয়মে অ্যাপ্লাই করবো। 8-এর নিয়ম কি? 8-এর নিয়ম হচ্ছে লাস্ট 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যায়, এটাই তো তোমরা সবাই জানো, তাই নয় কি? সবাই কি করবে, এবার লাস্ট 3টি সংখ্যাকে ভাগ চেক করবে যে কোনটা ভাগ যাবে, যেটা যাবে ওটাই উত্তর হবে, স্যার বলেছে। তাই নয় কি? দেখো অবশ্যই, তাই কিন্তু তোমরা কি ভাগ করবে না, তোমরা কি করবে, ভালো করে লজিকটা দেখো। যদি দেখো যে 3 নম্বর যে সংখ্যাটা রয়েছে, এটা যদি তোমাদের অড থাকে, অড থাকে, কি বললাম আমি, 3 নম্বর সংখ্যাটা যদি অড থাকে, দেখো 3 নম্বর সংখ্যা অড আর একটা হচ্ছে কি ইভেন, এই দুটোর মধ্যে একটা থাকবে, হয় অড থাকবে না হলে ইভেন থাকবে, তাই নয় কি? দেখো 3 নম্বর সংখ্যা কত রয়েছে আমাদের, বলবে এখানে অড রয়েছে, যদি অড থাকে তাহলে এই লাস্ট 2 ডিজিটের সাথে এক্সট্রা 4 যোগ করবে, এটাই হচ্ছে ট্রিক্স, এই ট্রিক্স মাইন্ডে রাখো। তাহলে স্যার মাইন্ডে রাখলে কি হবে, এই টাইপের প্রশ্ন বাবা তোমরা ধুলোর বেগে সলভ করবে, ইউই সলভ করে আসবে। হ্যাঁ, তাহলে বলো এক্সট্রা 4 যোগ করি, 65 আর 4 কত আসে 69, এবার বলো 69 কে 8 দিয়ে ভাগ যায়, ভাগ যাবে? কখনোই যাবে না, তাহলে একে কেটে দাও, অপশন এ ক্যান্সেল আউট। এবার বলে দেখে কি আছে, এখানে ইভেন আছে, ইভেন যদি থাকে তাহলে ডাইরেক্ট লাস্ট 2 ডিজিটকে 8 দিয়ে ভাগ করবা, 95 কে 8 দিয়ে ভাগ যায়, যায় না, কাটো। বলো ইভেন আছে, 95 কে 8 দিয়ে ভাগ, হ্যাঁ দেখো এবারটা দেখো অড আছে, তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করব, 92 আর 4 96, 8 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? ক্লিয়ার সবার? মজা আসলো? আনন্দ পেলে? চলো এবার তো অন্তত একটা পেয়াস আর কমেন্ট আর লাইক তো করো, তোমাদের লাইক আর কমেন্টের উপরই আমার মোটিভেট সমস্ত কিছু কাজ করে। মনে চাই যে তোমাদের জন্য আরো শানদার শানদার কন্টেন্ট নিয়ে এসে তোমাদের সামনে প্রোভাইড করি, যাতে করে তোমরা ম্যাথ এক্সামে পুরো জলভাত করে আসতে পারো, আরামসে সলভ করে আসতে পারো। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। এই দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তার চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে দেয়, কিভাবে সলভ করবে। আর রেলওয়ে এক্সামে যায় না এই প্যাটার্নের প্রশ্ন
শুধু রেলওয়ে নয়, এসএসসি এক্সামও এত ইজি ইজি প্রশ্ন দিয়ে থাকে। দেখো চতুর্থ সমানুপাতি যখন বের করতে বলবে তখন কি করবে, তোমরা কিচ্ছু করবে না, এই যে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাকে গুণ করো আর প্রথম সংখ্যাকে ধাক্কা দিয়ে নিচে দিয়ে দাও, তাহলে এখানে 4 আর থাকছে না, ব্যাস কাটো, এই নাও 3 4 12, 3 20 60, 60 কোথায়, অপশন বি। ক সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড। হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্ন, শানদার প্রশ্ন, টপ লেভেলের প্রশ্ন নিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। বলেছে 19টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় 41, এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো। অনেক সময় দেয় বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, অনেক সময় দেয় বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে ডিফারেন্স বের করো। এই রকম প্রশ্ন এক্সামে থাকে। তাহলে কিভাবে সলভ করবে? দেখো তোমরা যদি চাও না, উইথাউট পেন পেপার ছাড়া আরামসে মুখে মুখে সলভ করতে পারবে, কিন্তু পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, অনেক কিছু শিখতে পারবে। আর যে ক্লাস স্কিপ করে চলে যাবে বাবা, সে লাইফে ভীষণ পস্তাবে। কারণ সিলেকশন নিতে গেলে না তোমাকে স্মার্টনেস জানতে হবে, তাই নয় কি? এখন হার্ড ওয়ার্ক দেখো অবশ্যই তো প্রয়োজন, বলবো যে হার্ড ওয়ার্কটা প্রয়োজন নয়, কিন্তু স্মার্টনেস ওয়ার্ক মানে 5G কনসেপ্ট ছাড়া এখনকার দিনে সিলেকশন পাওয়া অনেকটাই কিন্তু কঠিন, অনেকটাই কঠিন। তাহলে এই প্রশ্নে যদি আমার 2 সেকেন্ড টাইম লাগে, 2 সেকেন্ড, আর তোমরা যদি এই প্রশ্নটায় 1 মিনিট টাইম দিয়ে দাও, তাহলে কি করে তোমরা বলো তোমাদের সিলেকশন হবে? হ্যাঁ কি করে হবে? সিলেকশন নিতে এসছো না, তাহলে সঠিকভাবে শেখো, মন দিয়ে দেখো, দেখতে দেখতে এদিক ওদিক তোমরা সবাই ফলো করছো, কি করে হবে দেখো। 19টি পরপর স্বাভাবিক সংখ্যা, যদি দেখো যে পরপর বলে দিয়েছে স্বাভাবিক সংখ্যা, তাহলে যতটা যে কটা সংখ্যা তোমাদের এখানে বলবে না, কটা বলেছে এখানে 19টা, ব্যাস এর থেকে সবসময়ের জন্য কি করবে, 1 মাইনাস করবে। তাহলে 19 থেকে 1 বাদ দিয়ে কি করবে, একে হাফ করে দেবে, অর্ধেক করে দেবে। তাহলে কত হবে, বলবে 19 থেকে 1 বাদ দিলে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 চলে আসে। কি বললাম? বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার সব? তাহলে এবার যে 9 পেয়েছো, যে গড় থাকবে, কত গড় রয়েছে 41, ব্যাস 41 থেকে যদি এই 9 বাদ দিয়ে দাও, তাহলে কি পেয়ে যাবে, ছোট সংখ্যা পেয়ে যাবে, ছোট সংখ্যা। আর যদি 41 এর সাথে 9 যোগ করে দাও, তাহলে কি পেয়ে যাবে, বড় সংখ্যা পেয়ে যাবে। ব্যাস ক সেকেন্ড লাগবে? এবার ক সেকেন্ড লাগবে, তোমরা নিজেরা বলো না ক সেকেন্ড লাগতে পারে। তাহলে এবার মাইনাস করে দাও, ব্যাস এই নাও 32, 32 দেখো অপশন এতে চলে এসেছে। আর যদি একে অ্যাড করে দাও তাহলে কত হবে, অ্যাড করে দিলে চলে আসছে কি, বৃহত্তম সংখ্যা। হ্যাঁ ক্লিয়ার সবার? মজা আসছে তো সবার? চলো দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে প্রতি 100 পেয়ারা এত টাকা দরে 400টি পেয়ারা কেনা হয়েছিল এবং এত টাকা লাভে বিক্রি হয়েছিল, প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য কত? শানদার প্রশ্ন। এবং দেখবে যারা জিডি এক্সামে বসেছো, জিডি এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন বলতে গেলে যে প্রত্যেক শিফটেই একটি করে এসছে, এবং রেলওয়ে এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন এবার তোলার সম্ভাবনাটা হাই চান্স। দেখো কিভাবে করবে, বলেছে 100টি পেয়ারা দাম এত টাকা, তাহলে একটার দাম কত পড়ছে, বলবে একে 100 দিয়ে ডিভাইড করে দেবো, মানে 12.30। একটার দাম যদি এত হয় তাহলে বলো 400টার দাম কত হবে, তাহলে এর সাথে কি করবো আমরা, 400 গুণ করে দেবো, তাহলে কত চলে আসছে দেখো, 3 4 12 2, 12 2, 3 4 12 2, হাতে আমাদের 1, 4 বরং 48 আর 1 49, ব্যাস একটা জিরো বসিয়ে দাও, এই নাও। তাহলে দেখো 400টার দাম কত পড়ে গেছে, এত টাকা, 400-র দাম 4920 টাকা। তাহলে এবার কি বলেছে যে আরো 880 টাকা লাভে সে বিক্রি করেছে, তাহলে তার টোটাল এসপি কত হবে, বলবে টোটাল এসপি কত হবে, এর সাথে আমরা কি করব 880 কে যোগ করে দেব, টোটাল এসপি পেয়ে যাব 8 আর 2 0, হাতে 1, 9 9 18 8, হাতে 1, এই নাও এত টাকা 5800 টাকা। তাহলে টোটাল এসপি 5800 টাকা, 5800 টাকা। তারপরে কি বলেছে যে প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য কত, তার মানে এই যে 5800 টাকা পেয়েছি, এটা 1 ডজনের দাম, মানে 1 ডজন বলতে 12টা, 12টার দাম যদি এত হয়, তাহলে একটার দাম কত হচ্ছে বিক্রি দাম, হ্যাঁ তাহলে 12 দিয়ে একে ভাগ করে দাও না, 12 দিয়ে যদি ভাগ করো কত চলে আসছে দেখো। আচ্ছা একটু টোটালটা তো এটা পেয়ে গেছি, তাহলে এখানে আমাদের বের করে নিতে হবে আগে যে এটা হয়েছে কি আমাদের টোটাল এসপি, তাই না? টোটাল এসপি যদি এত হয়, টোটাল পেয়ারা কত আমাদের 400টা,
টোটাল পেয়ারা কত 400, তাহলে এখানে এক একটা পেয়ারার বিক্রি দাম তো আগে বের করি, এক একটা পেয়ারার তাহলে 0 से 0 কাটো, হ্যাঁ 0 0 কাট কেটে দাও, তাহলে এখানে কত চলে আসছে দেখো 4 অক্ষে 4, 4 4 16, 4 4 16 পয়েন্ট 4 5 20 মানে 14 টাকা 50 পয়সা পড়ছে এক একটা পেয়ারার বিক্রি দাম। 14 টাকা 50 পয়সা, এখানে এক একটা পেয়ারার বিক্রি দাম বের করে নিলাম। এবার তোমাকে বের করতে হবে, বলেছে 12 ডজন পেয়ারার মূল্য কত। একটা পেয়ারার মূল্য যদি এত হয় তাহলে 12টা পেয়ারা মানে 1 ডজন বলেছে, 1 ডজন মানেই তো 12টা, তাহলে 12টার দাম কত পড়ছে। ব্যাস এবার এটাকে করো, বোঝা গেছে কি বললাম। টোটাল এসপি এত পেয়েছি, কটা পেয়ারা 400টা পেয়ারা, 400 পেয়ারার দাম তাহলে বিক্রি দাম এত হয়েছে, একটা পেয়ারার দাম কত পড়ছে এত, তাহলে 12টার দাম কত পড়বে। ব্যাস তাহলে 0 0 লেখো, 5 বারং 60 শূন্য হাতে 6, 4 বারং 48, 48 আর 48 আর 6, 48 আর 54 54, 54 4 হাতে আমাদের 5, 12 কে 12 আর 5 এ 17 মানে 174 টাকা। 174 টাকা চলে আসছে তোমাদের, যে 12 ডজন কিসের দাম বলেছে, পেয়ারার দাম। 174 কোথায় রয়েছে দেখো, অপশন বি, তাহলে অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার হয়েছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার। দেখো পুরো কনসেপ্ট যদি ক্লিয়ার হয় এই টাইপের প্রশ্ন আরামসে তোমরা সলভ করে আসতে পারবে। দেখো তাহলে এবার 15 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে একজন অসাধু দোকানদার দাবি করেন যে তিনি তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করেন, তবে তিনি এমন একটি ওজন ব্যবহার করেন যার ওজন আসলে তার উপর লেখা ওজনের চেয়ে 39% কম। তার মানে আমাদের যদি 100 থাকে 39% সে কি করেছে, কম দিয়েছে, তাই নয় কি 39% কম। তাহলে দিয়েছে কতটা, বলবে দিয়েছে কত আমাদের 61%, 61%। বলছে তার লাভের শতাংশ নির্ণয় করুন। তার মানে 61%-এ দোকানদার প্রফিট করেছে কত, 39%, তাই নয় কি 61%-এ 39% প্রফিট শতকরায় কত চলেছে। ব্যাস এবার একে ক্যালকুলেশনটা করে দাও। হ্যাঁ তাহলে 3900 কে 3900 কে 61 দিয়ে ভাগ করব, 3900 থেকে 61 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসছে 6 বার দিয়ে, 6 কে 6, 6 6 36, 4 2 0, তাহলে কবার যাচ্ছে এবার 61, 4 দিয়ে দিলে 4 6 24, বেশি হচ্ছে 3 বার যাচ্ছে, 3 বার যাচ্ছে, 3 অক্ষে 3, 3 6 18, 3 বার মানে 63 দিয়ে আসবে আমাদের, 63 দিয়ে 63 দিয়ে 63 দিয়ে দেখো একমাত্র অপশন ডি তে রয়েছে, তার মানে অপশন ডি দেখো কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার হয়েছে, দেখো বোঝা গেছে সবার। তাহলে 63 দিয়ে দেখো আমরা প্রপার পুরোটা করলাম না, আমরা দেখতে পাচ্ছি 63 দিয়ে আসতে হবে আমাদের, আর 63 পূর্ণ দিয়ে আমাদের অপশন ডি তে রয়েছে। ব্যাস অপশন ডি তাহলে কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বলেছি। তাহলে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাইকে বলবো যে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসের জন্য পিডিএফ পাবে কোথা থেকে, টেলিগ্রাম চ্যানেল থেকে, তোমরা সবাই ওখান থেকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। মাথায় একটা ফোকাস রাখবে যে সবসময় কি তোমাদেরকে স্মার্টনেস ট্রিক্স লাগিয়ে প্র্যাকটিস করতে হবে এবং ভীষণ মাত্রায় প্র্যাকটিস করতে হবে, যাতে করে এক্সামে তোমাদের 2 থেকে 3 সেকেন্ডই টাইম লাগে, এর বেশি যেন সময় না লাগে। বোঝা গেছে কি বললাম। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো অবশ্যই বলবো যে অ্যাপসটিকে ইনস্টল করবে, ইনস্টল করে নিয়ে তোমরা ওখান থেকে সবাই পারচেজ করবে। যাই হোক সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে, মাইন্ডে রাখবে যে সিলেকশন কিন্তু এবছরই আমাদের নিতে হবে। জয় হিন্দ।